সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালোই আছেন। আসসালামু আলাইকুম। আজকে আলাপ করব তিনটা বিষয় নিয়ে। সেটি হচ্ছে অনলাইন প্রতারণা, বাইকারদের কর আরোপের ক্ষোভ, সরকারি অফিসের কর্মকর্তাদের বদলি করা প্রসঙ্গে। প্রতারণা হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রলোভন দেখে আপনি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা আয় করতে পারবেন। এই ধরনের প্রতারণা কিন্তু অনেক বেশি শুরু হয়ে গেছে, আগের চেয়ে বেশি। এবং ডিজিটাল প্রতারণা, প্রলোভন এমনভাবে প্রলোভন দেবে আপনাকে যাতে আপনি চালাক, চতুর, শিক্ষিত যারা আছেন, বেকার লোক, তারা কিন্তু এই প্রতারণায় হেরে পড়বেন। অতএব আপনারা সাবধান থাকবেন। 2 নম্বরে, বাইকারদের যে কর আরোপ করেছেন। বাইকারদের বলতে সব বাইকার না। আমার সরকারের কাছে প্রত্যাশা যে বাইকাররা বাইক শেয়ার করে, প্যাসেঞ্জার নিয়ে যারা পরিবহন করে, দূর দূরান্তে ছুটে চলে, তাদের অনেক কষ্ট। গতকাল আমি ঢাকা গিয়ে সরজমিনে দেখতে পেলাম যে অনেক বাইকার তারা রৌদ্রে বৃষ্টিতে ভিজে আছে এবং তারা এক একজন ডাকছেন যে ভাই আসুন, চলুন, যাবেন কি না। দেখেন, মিশুক রিক্সা যেগুলো আছে, ঢাকা শহর রিক্সা বলতে নাই, সব মিশুক, এবং মাথার উপরে তাদের ছাউনি আছে। যারা মিশুক চালক তাদের মাথার উপরে ছাউনি আছে, কিন্তু বাইকারদের কোনো ছাউনি নাই। তারা অনেক কষ্টে আছে। এই বাইক তারা অনেক টাকা দিয়ে কিনে ট্রেন নাইট তারা পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে তারা খুব কষ্ট করে যাত্রী নিয়ে বিভিন্ন দূর দূরান্তে গন্তব্যে তারা রওনা করে এবং তাদের অনেক কষ্ট। এই টাকা দিয়ে তাদের সংসার চলে, তাদের ছোট বাবুর দুধ কিনে খাওয়ায়, তারা অনেক কষ্টে আছে। দেশের সরকারকে বলছি এবং প্রধানমন্ত্রী মহোদয়কে বলছি, এই সাধারণত যারা বাইক চালিয়ে যাত্রী পরিবহন করে তাদেরকে কর মওকুফ করুন এবং যদি পারেন মাসে তাদের 2,000 টাকা পেনশন হিসেবে দেন। এবং আমি মনে করি যে কৃষক কার্ড, যে ফ্যামিলি কার্ড আপনি আরম্ভ করেছেন, আমি মনে করি যারা বাইক চালিয়ে সংসার চালায়, বাচ্চা দুধ কিনে খাওয়ায়, তাদেরকে আপনি এগুলি দেন। কারণ তাদের মতো কষ্ট কারো নেই। সরজমিনে না গেলে দেখতে পারবেন না। কারণ এই বাইকাররা কিন্তু বেশিরভাগই 90% শিক্ষিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা পড়ুয়ার লোক, বেকার যুবক। কী করে তারা বাংলাদেশে কোনো চাকরি পাচ্ছে না। এখন বাংলাদেশে অটো মিশুক চালাতে ঘুষ লাগে না, আর বাইক চালাতে ঘুষ লাগে না, আর সব জায়গায় বিভিন্ন অসৎ উপায়ে অবলম্বন ছাড়া, মানে ঘুষ ছাড়া চাকরি হয় না এবং চাকরির হার খুবই কম। যাদের প্রয়োজন তারা চাকরি পাচ্ছে না, যাদের প্রয়োজন কম তারাই চাকরি পাচ্ছে, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারা চাকরি পাচ্ছে। তাই আমাদের প্রধানমন্ত্রী একজন সুযোগ্য প্রধানমন্ত্রী, যার মা ছিল প্রধানমন্ত্রী, বাবা ছিল প্রেসিডেন্ট। আমি মনে করি এই ধরনের সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আছে কিনা জানি না। কারো বাবা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হলে ছেলে হয়, মেয়ে হয়, কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মা ছিলেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, বাবা ছিলেন একজন প্রেসিডেন্ট। অতএব এ ধরনের ভাগ্য খুবই প্রধানমন্ত্রীর কমই জোটে। আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া একজন ভাগ্যবান ব্যক্তি। আমি মনে করি সে প্রত্যাশা করলে দেশে অনেক মঙ্গল হবে। দেশের যে কাজ সে ধরেছে, যে প্রজেক্ট হাতে নিয়েছে, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, দেশের অনেক উন্নতি হবে। সব দিক চিন্তা করে সাধারণত বাইকারদের যারা পরিবহন করে, যারা জীবিকা নির্বাহ করে সংসার চালায়, তাদের শুনতে পারবেন যে তাদের এই
তার রাত্রে ঘুমায় না, তারা সে নিষিদ্ধ রাত্রের প্রতিধ্বনি কেমন আপনি না শুনলে বুঝতে পারবেন না, এবং আপনি বুঝতে পারেন কারণ আপনি স্ট্রাগল লাইফ যাপন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বুঝবেন। তা আমি মনে করি যে বাইকাররা শখের বিষয়ে বাইক চালায়, যারা চাকরি করে তাদের একটা আয় ইনকাম আছে, আর যে বাইকারগুলো শুধু পরিবহন মানে যাত্রী পরিবহন করে তারা কিন্তু রিক্সার মতো ছোটো খ্যাপ দিতে পারে, তাদের খ্যাপ বড় বড় খ্যাপ, তারা ডাকলেও কিন্তু আমরা উঠি না, কারণ আমরা মিশুকে উঠে এখান দিয়ে এখানে যাই, কিন্তু বাইকের ইচ্ছা করলো 3-4 যাত্রী নিয়ে আসে দূরপাল্লা যেতে পারে না, মানে কম দূরে যেতে পারে না, তার বহু দূরে যেতে হয়, বা ক্রিটিক্যাল পথে যেতে হয়, অনেক রিস্ক নিতে হয়। এই দেখেন এই ধরনের বাইকারদের আপনি ডাবল কর নেন, আপত্তি নেই। দেখেন এই যে দেখেন কত এই ধরনের বাইকার, এরা 3 বেলা মাখন খায়, 3 বেলা মাংস খায়, এরা আরামপ্রিয় লোক। আপনি এদেরকে সিলেক্ট করে এই ধরনের যাদের অবস্থা ভালো, যারা ধনীর দুলালি, ধনীর ছেলে, তাদেরকে আপনি কর আরোপ করেন, ডাবল করেন, সমস্যা নাই। এদের হলো হবি, আর ওদের কিন্তু হবি না, ওরা হলো পেটের দায়ে, বাচ্চার বউয়ের সংসার চালানোর জন্য, বাসা দেওয়ার জন্য। বুড়ো মা বাবা আছে, সারা জীবন কষ্ট করে লেখাপড়া করেছে, যে বাপ লেখাপড়া করেছেন, BA পাস করেছেন, তার অনেক কষ্ট হয়েছে, অতএব তাদের সংসারে আসলে কিছুই নেই, জমি জমা বিক্রি করে ছেলেকে পড়াইছে ভবিষ্যতের আশায়, কিন্তু দেখে না আকাশ কুসুম কল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট আবেদন যে আপনি সাধারণ যারা জীবিকা নির্বাহ করে, যারা পরিবহন, যারা যাত্রী টানে, এই বাইকারদের আপনি কর সম্পূর্ণ মুকুব করে দেন। প্রয়োজন হলে আমাদের অন্য কারো ফ্যামিলি কার্ড লাগবে না, এদেরকে ফ্যামিলি কার্ড দেন। আর সেকেন্ড বিষয় হলো সরকারি অফিসে যারা কর্মচারী আছে, এটা একটা মূল ফ্যাক্ট। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যত কর আর যত আয় কর উঠান না, এগুলো কিন্তু ঠিক মতো কাজে লাগবে না। কারণ এর অর্থ হলো আপনার অফিস যদি সুন্দরভাবে চালাতে হয়, তাহলে যত সরকারি অফিসে, আধা সরকারি অফিসে, পৌরসভা সহ যেখানে স্থানীয় দেখা যায় যে যারা চাকরি করে, একজন 10 বছর 5 বছর বা ইহজীবন তারা এখানে পার করেছে, এদের দিয়ে কিন্তু আপনার কাজ হবে না। এদেরকে আপনি প্রত্যেকটা জায়গায় বদলি করবেন। এক জেলার লোক আরেক জেলায়, অন্য জেলার লোক তার জেলা, যার জেলা সেখানে সে থাকবে না, যার জেলা তাকে বদলি করে অন্য জেলা নিতে হবে। তাহলে কি হবে, আপনার অফিস আদালত ঠিকমতো চলবে। এই যে আমাদের পৌরসভায় এক রানী আছে, উনি একাই 100, নির্বাহী আদেশ মানে না, প্রশাসন আর কিছুই মানে না, উনি নিজেই বিল করে, নিজেই কর দেয়, নিজেই সিদ্ধান্ত নেয়। অতএব তারপরে এখানে দেখা যায় অনেক কর্মচারীরা, পৌরসভার কর্মচারী বেশিরভাগই নির্বাহী যে ম্যাজিস্ট্রেট তার আদেশ পালন করে না, তাকে তোয়াক্কা করে না। আমি নিজে এটা অগ্নিপ্রমাণ, আমার ঘুরতে স্যান্ডেল একটা ক্ষয় হয়ে গেছে। কীভাবে ক্ষয় হয়ে গেছে, আমরা রেগুলার তাদেরকে কর দেই, খাজনা দিই, ট্যাক্স দিই, কিন্তু আমরা যে কষ্ট করে এই যে বাথরুমের পানি, বৃষ্টির পানি, গোসল পানি সব একাকার হয়ে যায়, এবং এখানে হাঁটা চলা কষ্ট। আমি নিজে পৌরসভায় 6 মাস যাবত ঘুরতেছি। কি জন্য? রাস্তা তো দেয়ই না, বরং বলছে যে আমাদের শুধু পানি নিষ্কাশন, যাতে পানি আমাদের বাড়ির পাশে নদী খাল আছে, যে এখানে একটা আপনার ড্রেন দিয়ে পানিটা সরাই দেন। তারা এই যে পানি নিষ্কাশনের নাম নিয়ে আজকে 5-6 মাস যাবত, নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে যে ম্যাজিস্ট্রেট অর্থ কি, উনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ওর অর্থ হলো উনি বর্তমান প্রশাসকের দায়িত্বে আছে, ওনার কাছে উনি লিখে দেয়, উনি ভালো লোক, উনি লিখে দেয়, কিন্তু আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন তোয়াক্কা পছন্দই করে না, ওনার লেখা হবে না, ওনাকে ফোন করতে বলেন, ওনাকে ফোনও করাই দিই, এর আগে ওনাকে দিয়ে ফোন করেছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সে কত ভালো, সে একজন ইঞ্জিনিয়ার ফোন করেছে, ইঞ্জিনিয়ার বিভিন্ন তাইরের বন্ধুরে কম্পাখালি ইঞ্জিনিয়ার। তা অতএব সরকার বাহাদুরকে বলছি
যে আপনি পৌরসভাটা, এমপি মহোদয় বলছি, পৌরসভাটা আমি এর আগে কয়েকটা এপিসোডে বলেছি, পৌরসভাটা আপনার কন্ট্রোলে নেই। এখানে যে কী হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের এত ট্যাক্স ব্যাট কোথায় যায়? আমরা কি পানির মধ্যে কি ওই পানি দিয়ে গোসল করব? বাথরুমের পানি, বৃষ্টি পানি একাকার হয়ে যায়। এবারের সাথে এবারে চিল্লাচিল্লি, মারামারি, কাটাকাটি তৈরি লেগে আছে। একবার তো গিয়ে পৌরসভার প্রশাসক মহোদয় গিয়ে একবার দেখলেও না। হ্যাঁ, দেখলেও তো আমাদের হইতো। আচ্ছা ঠিক আছে, টেন্ডার দিবেন, 8টা 10টা দেন, দেখবেন যে এই টেন্ডারের মধ্যে কোনটা খুব এসেনশিয়াল, কোনটা প্রয়োজনীয়, কোনটা দরকারি, আপনি সেটা দেখেন। আপনার আমাদের যে বাড়িটা পৌরসভার ভিতরে, পৌরসভা থেকে কত 500 গজ দূরে হবে, সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, খুবই কষ্টে আমরা আছি। এটা কিন্তু লক্ষ্য রাখে না। আজকে যদি পৌরসভার স্টাফ সবই হইতো, মানে অন্য জেলা হইতো, তাহলে কথা শুনতো। এখানে আপন নিজের লোক, কত মাস্তানের ছেলে চাকরি করে, কত ধনীর দোলার ছেলে চাকরি করে, এমন আছে একবারে 3 জন চাকরি করে, একবারে 2 জন চাকরি করে, এমনও তো আছে, কিন্তু কারো কথা কেউ শোনে না। আমি বলবো শুধু আমাদের মুন্সিগঞ্জে না, সারা বাংলাদেশে এই পৌরসভাগুলো কিছু কিছু অফিস আছে, সেখানে স্থানীয় লোকজনের চাকরি করে, এদের কোনো বদলি নাই, মাস্তানের বদলি নাই, এদেরও বদলি নাই। অতএব সরকার বাহাদুর উচিত, যারা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরি করবে, সরকারি সংস্থায় চাকরি করবে, তাদেরকে আপনি এক জেলায় রাখবে না, এক জেলা থেকে অন্যত্র জেলায় বদলি করবে। তাহলে আপনার বাংলাদেশ সঠিক সুন্দরভাবে চলবে। আজকে ভিডিওটি অনেক বড় হলো, সবাই লাইক শেয়ার করে সরাই দেবেন এবং সবাই সাবধান থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই দিকে লক্ষ্য রাখবেন। যে গরম পড়েছে সবাই লেবুর জলে শরবত খাবেন আর রোদে চলাফেরা কম করবেন। আমি মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।